আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ নীল নদ আর পিরামিডের দেশ রচনা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের সৃজনশীলের ক নম্বর প্রশ্নে থাকে। প্রতিটি জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে থাকে। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। নীলনদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুস্তফা আলী। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা লেখক সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলো দেখে নেই, কারণ লেখক সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন থাকে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, সৈয়দ মুস্তফা আলী কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, আসামের করিমগঞ্জে। 2. সৈয়দ মুস্তফা আলী কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1904 সালে। শিক্ষার্থীরা, কবি এবং লেখকের জন্ম এবং মৃত্যু সালগুলো তোমরা মনে রাখবে। এই জন্ম এবং মৃত্যু সাল এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে প্রচুর পরিমাণে। 3. সৈয়দ মুস্তফা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন? উত্তর, শান্তিনিকেতন থেকে স্নাতক করেন। 4. সৈয়দ মুস্তফা আলী কী ধরনের লেখক ছিলেন? উত্তর, তিনি মূলত রম্য রচয়িতা হিসেবে খ্যাত। 5. সৈয়দ মুস্তফা আলী কবে মৃত্যুবরণ করেন? উত্তর, 1974 সালে। জন্মগ্রহণ করেন 1904 সালে, মৃত্যুবরণ করেন 1974 সালে। জন্ম এবং মৃত্যু উভয় সালের পিছনে কিন্তু 4 সংখ্যাটি আছে। 6. সৈয়দ মুস্তফা আলী কার স্নেহ সান্নিধ্যে লেখাপড়া করেন? উত্তর, রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়া করেন। আমরা এতক্ষণ লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এরপরে নীলনদ আর পিরামিডের দেশ এই রচনাটির মূল অংশ থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখে নেই। 1 নম্বরে আছে, নীলনদ আর পিরামিডের দেশ কাহিনীটি কার লেখা? উত্তর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। এই প্রশ্নটি এভাবেও থাকতে পারে যে নীলনদ আর পিরামিডের দেশ কাহিনীটির লেখককে? লেখকও হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী, কাহিনীটি লেখা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর। এই প্রশ্নগুলো বিভিন্নভাবে থাকতে পারে। 2. জাহাজ কোথায় পৌঁছেছিল? উত্তর, সুয়েজ বন্দরে। 3. সূর্যাস্তের সময় আকাশের রং কিভাবে পরিবর্তিত হয়? উত্তর, সূর্যের লাল ও নীল মিশে বেগুনি রং ধারণ করে। 4. মরুভূমির উপরে কিসের আলো দেখা যায়? উত্তর, চাঁদের আলো। 5. কাফেলা কি বোঝানো হয়েছে? উত্তর, উটের ক্যারাভান। এরপরে 6. ভূতের চোখ কেমন হয় বলে শোনা যায়? উত্তর, সবুজ রঙের। কারণ লেখক যখন মোটরের লাইট চোখের দিকে ধরে তখন সবুজ রঙের দেখায়। 7. বেদুইন কে? উত্তর, আরবের একটি যাযাবর জাতি। 8. লেখক কিভাবে রাতে কায়রো শহরে পৌঁছেছিলেন? উত্তর, মোটর গাড়িতে। 9. ক্যাবারে শব্দের অর্থ কী? উত্তর, নাচ ঘর। এই ঘরে নাচ করা হয়। 10. লেখক কায়রো শহরের সন্ধ্যায় কী ধরনের খাবার খেতে চান? উত্তর, বাংলাদেশি খাবার, বিশেষত ঝোল ভাত। এরপরে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ক্যারাভান শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে কাফেলা। 12. মিশরের রান্নায় কী ধরনের খাবার ছিল? উত্তর, মুরগি মুসল্লম, শিক কাবাব, সামি কাবাব। 13. লেখক কায়রো শহরের কি বিশেষ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন? উত্তর, নাইল নদী এবং তার উপর চলা নৌকা। 14. নাইল কি? এটি মিশরের প্রধান নদী। 15. মিশরের পিরামিডের বিশেষত্ব কী? উত্তর, এগুলো পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। 16. পিরামিডের নির্মাণে কতগুলো পাথরের টুকরো ব্যবহার করা হয়েছিল? উত্তর, 23 লক্ষ পাথরের টুকরো। 17. পিরামিড নির্মাণের জন্য কতজন শ্রমিক কাজ করেছিলেন? উত্তর, 1 লক্ষ শ্রমিক। শিক্ষার্থীরা, এটা মনে রাখবে, পাথরের টুকরো লেগেছিল 23 লক্ষ আর শ্রমিক লেগেছিল 1 লক্ষ। 18. পিরামিড নির্মাণে কত বছর সময় লেগেছিল? উত্তর, 20 বছর।
পিরামিড নির্মাণে সময় লেগেছিল ২০ বছর, মোট শ্রমিক লেগেছিল ১,০০,০০০ জন এবং মোট পাথর লেগেছিল ২৩ লক্ষ। এগুলো মনে রাখবে। ১৯ মিশরের রাজারা কেন মমি বানাতেন? উত্তর, পরলোকে অমরত্ব লাভের জন্য। তারা মনে করতেন যে দেহ যদি সংরক্ষিত থাকে তাহলে তারা স্বর্গে যাবে, এরকম একটা ধারণা ছিল। এ কারণেই মিশরের রাজা বা যাদেরকে ফারাও বলা হয় তারা তাদের মৃতদেহ মমি করে রাখতেন। ২০ পিরামিডের উচ্চতা সম্পর্কে লেখকের কী মতামত ছিল? উত্তর, পিরামিডের উচ্চতা ঠিকভাবে ধারণা করা কঠিন। ২১ মিশরের পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিডটির উচ্চতা কী ছিল? উত্তর, প্রায় ৫০০ ফুট। ২২ মিশরে কতটুকু বৃষ্টি হয়? উত্তর, ২-১ ইঞ্চির বেশি নয়। ২৩ গন্ডা শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ৪টি। ১ গন্ডা সমান ৪টি। গন্ডা এবং হালি এদের সংখ্যা একই রকম, ১ হালি সমান ৪টি, ১ গন্ডার সমানও হচ্ছে ৪টি। ২৪ আল্লাহ খাল্লা শব্দের অর্থ কী? উত্তর, লম্বা ঢিলে জামা বিশেষ। ২৫ ফটকে শব্দের অর্থ কী? উত্তর, ফাঁকতালে। ২৬ কায়রো শহরে বায়োস্কোপ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, খোলামেলা জায়গায়। ২৭ রেস্তোরাঁ কি? উত্তর, হোটেল বিশেষ, যেটাকে আমরা রেস্টুরেন্ট বলি। ২৮ লেখক কায়রো শহরের কোথায় গিয়ে দাঁড়িয়েছিলেন? উত্তর, গিজে অঞ্চলে পিরামিডের সামনে। ২৯ ভুতুরে শব্দের অর্থ কী? উত্তর, ভূত প্রেত সম্পর্কিত রহস্যময়। ৩০ কায়রো শহরের মসজিদ সম্পর্কে লেখক কি বলেছেন? এর উত্তরে লিখব, মসজিদগুলো অত্যন্ত সুন্দর এবং কারুকার্যপূর্ণ ছিল। ৩১ নিষ্প্রভ শব্দের অর্থ কী? উত্তর, নিস্তেজ বা দীপ্তিহীন। ৩২ নিষ্কৃতি শব্দের অর্থ কী? উত্তর, নিস্তার, রেহাই বা অব্যাহতি। শিক্ষার্থীরা, এই ৩২টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে আয়ত্তে রাখবে। শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।